আজকে আমাদের বিষয় হলো আখতাউল মুসাল্লিনা ফি ইয়াউমিল জুমআ। জুমার দিবসে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো হয় মুসল্লিদের, সে বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে জুমার দিবসের বেশ কিছু আমল যখনই সন্ধ্যা হয়ে গেল, বৃহস্পতিবার দিন গিয়ে তখনই জুমার দিবস কি হলো, শুরু হয়ে গেল। তো তখন থেকে নিয়ে আজ সন্ধ্যা পর্যন্ত এই 24টি ঘন্টার মধ্যে একটি বিশেষ ইবাদত হলো সূরাতুল কাহফ পাঠ করা। সূরাতুল কাহফ পাঠ করা, যে ব্যক্তি এই সূরাতুল কাহফ পাঠ করবে জুমার দিবসের মধ্যে, মানে কালকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আপনি আদা করে নিলে যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে ওই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরাতুল কাহফ পাঠ করা আগামী এক সপ্তাহের জন্য তার আলোকবর্তিকা হবে। সুবহানাল্লাহ। মানে আলো থাকলে যেরকম আমরা দেখতে পাই, ওই রকম আল্লাহ তাকে ইনশাআল্লাহ দিনের উপরে পরিচালিত করবেন এবং তার যে চলার গতি সেটা সঠিক হওয়ারই সম্ভাবনা বেশি, যেহেতু সে এই আমলটা করেছে। এর সাথে আরো একটি আমল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবসময় রাসূলের উপরে বেশি বেশি দরুদ পেশ করা উচিত আমাদের, কারণ একবার দরুদ পেশ করলে 10 বার রহমত নাজিল হয়। আমরা আল্লাহর রহমত পাবো কিনা সেটাও আল্লাহ আলাম, কিন্তু এই আমল করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফলে এতে কোনো ব্যত্যয় নাই, এটার কোনো এই মিস্টেক নাই। অবশ্যই আপনি 10 বার রহমত পাবেন ইনশাআল্লাহ। এই জন্য একবার হলে যদি এটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বিশেষ করে জুমার দিবস আসে তখন তোমরা আমার উপরে বেশি সালাত ও সালাম পেশ করো। অন্য সময়ও করতে হয়, কিন্তু এটা এই জুমার দিবস একটা বিশেষ দিন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদেরকে। তো এই জন্য এটি একটি আলাদা আমল যা জুমার দিন কেন্দ্রিক আমাদেরকে করতে হয়। এছাড়াও জুমার দিবসে অন্যান্য সালাতে ফেরেশতাগণ বিশেষ করে আসরে এবং ফজরে উপস্থিত থাকেন, এবং জুমার দিবসে আপনাদের আমাদের নামগুলো লিখা হয়। ফেরেশতারা দরজার সামনে বসে যারা আজানের আগ পর্যন্ত আসেন তাদের নামগুলো রেকর্ড করেন। যখন খতিব সাহেব খুতবায় উঠে যান, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে, তখন খাতা কি হয়, বন্ধ করে দিয়ে তারাও খুতবায় শোনা শুরু করে। আর যারা আগে এসেছেন তাদের ফজিলত কি, প্রথম ঘন্টায় যারা এসেছে, হাদিসের ভাষ্য হলে তো আমরা একদম ফার্স্ট ডিভিশনে ফেলের কাছাকাছি। বলছে যে প্রথম ঘন্টায় যারা আসবে তারা উট, আল্লাহ রাস্তায় একটা উট জবে করে যদি আপনি দান করে দেন গরিব মিসকিনকে, যে সওয়াব হবে, আপনি প্রথম ঘন্টায় জুমার দিন আসলে আপনার টাকা নাই, কিন্তু আপনি সওয়াবটা পেতে চান, উপায় কি, প্রথম ঘন্টায় জুমার সালাতের জন্য চলে আসবেন, আপনি কাটা ছেঁড়া কোনো কিছু ছাড়াই এই সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘন্টায় আসলে গরু কুরবানির বা গরু আল্লাহ রাস্তায় দান করে এটা বিলিয়ে দিলে যে সওয়াব সে। তৃতীয় ঘন্টায় ছাগল, চতুর্থ ঘন্টায় মুরগি, পঞ্চম ঘন্টায় ডিম। তো এই ঘন্টাগুলো কি? ঘন্টাগুলো হলো, ওলামায়ে কেরাম বলছেন যে যখন সূর্য উঠে গেল, সূর্যোদয় থেকে নিয়ে এই যে খতিব সাহেব যখন বা মুয়াজ্জিন সাহেব জুমার যখন 2 আজান যদি কোনো জায়গায় থাকে, তো দ্বিতীয় আজান যেটা খুতবার জন্য যে আজান হচ্ছে, এই টাইম পর্যন্ত এই সময়টাকে আমরা 5টা জিনিসের কথা বলেছি না, উট, গরু, ছাগল, মুরগি আর ডিম, এই 5 ভাগে ভাগ করতে হবে। যদি 5 ঘন্টা হয় তাহলে প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টা করে। আর যদি ধরেন 7.5 ঘন্টা হয়, ওই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত, তাহলে 1.5 ঘন্টা করে পড়বে, বা 1 ঘন্টা 20 মিনিট যেটাই পড়ুক না কেন, আপনি এই সময়কে সূর্যোদয় থেকে নিয়ে ধরেন এই 12টা 15-তে আমাদের আজান হয়েছে, এই পর্যন্ত 5 ভাগ করে যে টাইম আসবে, তাহলে প্রথম ঘন্টায় কি আমরা আসি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবই আমাদের শেষ। এজন্য আসলে সাহাবাদের আমল দেখলে আশ্চর্যান্বিত হতে হয়। ওনারা অনেকে ফজরের পরে আর বাড়ি যেতেন না, ফজরের পরে আর বাড়ি যেতেন না, মসজিদেই তারা থেকে যেতেন
আউয়াল ওয়াক্ত ওইটা পাওয়ার জন্য। আল্লাহু আকবার। তো সেই জুমার দিবস আমাদের কাছে আসে ও যায়, কিন্তু আমরা সেটার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেই না। অনেক সময় মেলা মসজিদে আমরা খুতবা দিতে যাই বা খতিবগণ যান, দেখা যায় 1-2 কাতারে সিটা কিছু মানুষ আছে, বাকি আর নাই। লাস্টে দেখবেন যে মসজিদ ভর্তি, বাইরেও হয়ে গেছে। তো এই বাকি সময় আপনারা কোথায় ছিলেন? অথচ আল্লাহ তাআলা সূরা জুমা নাজিল করেছেন, আর কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, যখন জুমার দিন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, এটা অবশ্যই জুমার সালাত, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরে দ্রুত ছুটে আসো তোমরা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে দেখা গেল ইসলামী স্টেটের পরিধি বাড়ল, মানুষজনের ব্যস্ততা বাড়ল। তখন আরবরা কিন্তু খুব অল্প সময় খুতবা দেয়, যারা হয়তো আরব কান্ট্রিগুলোতে ছিলেন তারা জানেন। আর না হলে আমাদের 3 ঘন্টা পরে ওদের খুতবা হয়, তাই না? আমাদের 3 ঘন্টা পরে খুতবা হয়, আপনি আমাদের খুতবা শেষ করেও ওদের খুতবা দেখতে পারবেন। তো হারামাইন একটা ওয়েবসাইট আছে, ফেসবুকেও আছে, এটা যদি ওইটা খুলেন, লাইক করে রাখেন, তাহলে আপনার কাছে খুতবা আসবে, দেখবেন কতটুকু খুতবা দেয়। খুব অল্প সময় তারা খুতবা দেয়, কিন্তু আমাদের খুতবার সময়টা আসলে আরবি আর বাংলা দুইটার সংমিশ্রণ। যেহেতু আমাদের শ্রোতারা বাংলাভাষী, অতএব খুতবা, বক্তব্যের বা আলোচনার যেই বিষয়গুলো তাদেরকে 2 ভাষা দিয়ে বোঝাতে হয়। আরবির দলিলও দিতে হয়, আবার বাংলা করেও বোঝাতে হয়, হাদিসও বলতে হয়। কিন্তু ওনাদের ভাষা যেহেতু আরবি, সংক্ষিপ্ত আকারে 2-3 পৃষ্ঠা আরবি পড়লে কমপক্ষে 5-7 পৃষ্ঠা বা 8 পৃষ্ঠা কি হয়? বাংলা হয়। তো এই জন্য আমাদের পরিমাণটা হয়তো বেড়ে যায়, তারপরেও প্রত্যেক খতিবের নির্ধারিত সময় খেয়াল রাখা উচিত। তো এতে করে উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় দেখা গেল যে লোকেরা ওই আজান শোনার পরে, এক আজানই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে, উমরের যুগে, উমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন, এক আজানই ছিল জুমার দিন। এটাই সবচেয়ে মানে অধিকতর বিশুদ্ধ সুন্নাহ। তো ওনার সময় এসে দেখা গেল যে মানুষজন যখন আজান শুনে আসে দূরদূরান্ত থেকে, এসে দেখা যায় যে অনেকের নামাজ ছুটে গেছে, অনেকে হয়তো কোনো রকম পেয়েছেন। তো এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শকর্মী সিদ্ধান্ত নিলেন 2টি আজান দেওয়ার জন্য, যে প্রথম আজান শোনার সাথে সাথে তোমরা রওনা দিবা, আর দ্বিতীয় আজানে যেন আমরা সবাইকে মসজিদে পাই। কিন্তু এইটা নিয়ে আমাদের মধ্যে মেলা ধরনের কথাবার্তা শোনা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খোলাফায়ে রাশেদার অন্যতম একজন ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ফলে উসমান রাদিয়াল্লাহু আনহুর এই আমলকে ভুল বলার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। যারা এটাকে ভুল বলে, অবশ্যই রাসূলের সুন্নাহ অগ্রাধিকার যুক্ত বা যোগ্য। কিন্তু যদি কোনো জায়গায় 2 আজানের প্রয়োজন হয় বা আছে, সেখানকার লোক এখন 1 আজান চালু করতে গেলে গ্যাঞ্জাম হবে, তো সেখানে 2টাই থাক, মারামারি করার দরকার নেই। তো এটা নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও কেউ কথা বলতে চাই। আবার যারা 2 আজানের ব্যাপারে কোনো মতবিরোধ করে না, আমাদের মাযহাবী ভাইয়েরা, কিন্তু তাদের আজানের ধরনটা আবার ভিন্ন হয়ে গেছে। প্রথম আজানটা তারা মাইকেই দিচ্ছেন, দ্বিতীয় আজানটা ইমামের সামনে বা এই আশেপাশে এই জায়গায় দেন না। 2 আজান একই রকম হবে, যেটা আপনারা মক্কা মদিনাতে দেখবেন যে একটা আজান হওয়ার কিছুক্ষণ পরেই আর একটা আজান তারা দিচ্ছে। বিশেষ করে মক্কাতে তারা তো ওই যে মেলা মানুষ থাকে, মানে খোলা ময়দানে প্রচণ্ড রোদ থাকে, এই জন্য তারা বিলম্ব করে না, এই 10-12 মিনিটের মধ্যে আরেকটা আজান তারা দিয়ে দেন, যাতে মানুষের কষ্ট কম হয়। আর বিশেষ করে ওইখানে তো আর ওই যেই উদ্দেশ্যে এটা করা হয়েছিল সেই উদ্দেশ্যটা তেমন প্রয়োজনও নেই। তো যাই হোক, আলা কুল্লি হাল, যেটা আমিও এক জায়গায় এই রমজানের শেষ দশকে ছিলাম, তো বলছে যে ওস্তাদ এটা যদি আমরা করতে যাই, মানে আমি বললাম দ্বিতীয় আজানটাও মাইকে দেওয়া হোক, তো বলছে এটা করতে গেলে এখানে মারামারি তৈরি হবে। ওইখানে সহিহ আকীদার মসজিদটা আছে, এই আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো এই জন্য
সর্বোপরি এই দুই আজানই মাইকে হতে হবে। হ্যাঁ, একটা আজান মাইকে, একটা মুখে অথবা ইমামের সামনে, এমন কোনো দলিল নেই। আজান মানে ঘোষণা, আর ঘোষণা হতে হবে উঁচু আওয়াজে, যাতে মানুষ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের বাইরে একটা উঁচা জায়গা ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আজান দিতেন যাতে মানুষেরা শুনতে পায়, দূরে যায় আওয়াজটা। এটা মাইকের মাধ্যমে এখন আদায় হয়ে যাচ্ছে, ফলে মাইককে টেনে নিয়ে বাইরে যাওয়া এটারও কোনো প্রয়োজন নেই। অনেক লোকেরা আবার এই কষ্টটা করে, মাইক্রোফোনটা টাইনে নিয়ে বা স্ট্যান্ড সহ নিয়ে ওইখানে যাবে, তারপর ওইখানে আজান দেবে। তো এগুলো আসলে ভুল বুঝাবুঝির অংশ। এইখানে আজান দিলেই ওইটা আদায় হয়ে যাবে, উদ্দেশ্য তো হলো মানুষকে শোনানো। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, দ্রুত চলে আসো এবং তোমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সেগুলো ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। মানে আমি যেই ব্যবসা বাণিজ্যে জড়িয়ে আছি ওর থেকে উত্তম আমার মসজিদে আসা, কিন্তু তারপরে আমি মনে করি যে আরেকটু আছে বিক্রি করে নেই, এই কাজটা করে নেই, তারপর আমি আসি। দেখা গেল আমি আরো 10 জনের পিছনে চলে গেলাম। এই পিছে যেতে যেতে যেই লোক পিছে থাকে সে পিছেই পড়ে যায়, এটাও একটি হাদিস। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনার কাছে পুরো দিন আল্লাহ তাআলা চাননি। আল্লাহ তাআলা বলছেন যে নামাজ যখন শেষ হয়ে যাবে, সালাত যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ তাআলার যে অনুগ্রহ, দয়া, রিজিক এবং বিভিন্ন নিয়ামত তোমরা তালাশে নিয়োজিত ছিলা, ওটা আবার শুরু করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনি এই আয়াত যদি খেয়াল করেন তাহলে আপনার আরেকটা দোয়া, যখন আপনি মসজিদ থেকে বের হবেন তখন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে বাইরে আল্লাহর ফজল, অনুগ্রহ, দয়া, নিয়ামত রাজি বাইরে আছে, আর আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মানে বাইরে যখন চলে যাচ্ছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। মসজিদে যখন প্রবেশ করবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। এটা হলো মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন তখন। আর যখন আপনি বের হচ্ছেন তখন আল্লাহর অনুগ্রহ তালাশ করতে বলছেন আল্লাহ তাআলা। এই জন্য প্রথম দোয়াটাও ওই মর্মেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসে থাকতে বলেননি, বরং নামাজ শেষ, এবার তোমার দুনিয়াতে আল্লাহ পেট দিয়েছেন, তোমার পোশাক দরকার, তোমার স্ত্রী আছে, ওদের খাবার দাবার ইত্যাদি দরকার, সেগুলোর জন্য তুমি ছড়িয়ে পড়ো। আরেক জায়গায় আল্লাহ বলছেন যে ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তোমরা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাও এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। তো আল্লাহ বসে থাকতে বলেননি। এই যে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন লাল সালু আর চুল টুল মস্ত সাইডে টেড়ে দিয়ে যেসব ইত্যাকার কাণ্ড, এবং মাজার টাজার লালন শাহের কি কিছু তৈরি করে রেখেছে, ইসলামে এগুলোর কোনো স্থান নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি কাজ করতেন, তার নিজে বাড়িতে থাকলে বাড়িতে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। এজন্য আপনাদের আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে একজন স্ত্রী সে বাচ্চা কাচ্চা সব কিছুই সামলায়। এগুলো ঘটনা বললে আরো সময় লাগবে, আমি ওটা আজকে আর বলবো না। তো আমরা হয়তো ভাবি যে মহিলারা কি আর কাজ করে, বাড়িতেই তো থাকে, রান্না বান্না একটু করে, কিন্তু আপনি একদিন করে দেখেন কি পরিশ্রমটা তাদের হয়। বিশেষ করে বাচ্চা যদি থাকে তাহলে তার পরিমাণটা আরো বেড়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো বসে থাকতেন না। বাড়িতে যদি জুতা ছেড়ে যেত জুতা ছেঁড়ার কাজটা করতেন, সেলাই করার কাজটা করতেন। যদি কাপড় ছিঁড়ে যেত তাহলে ওটা সেলাই করে দিতেন, স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। এটা আমাদেরও তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। আপনি একটু বাড়ান, সে বলবে লাগবে না, তুমি বসো, কারণ এটা নারীর চরিত্র। যদি মন্দ না হয়, আল্লাহ আমাদের সব নারীদেরকে ভালো করে দিন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও বা হতে পারো। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। সূরা জুমার নাজিলের একটা সাবাবে নুজুল কারণ আছে, সেটা হলো কি যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আর মসজিদের বাইরে কিছু বেচা কেনার ব্যবস্থা হয়।
আর এতে করে অনেক সাহাবীরাই মানে মেলাজন তারা ওই ব্যবসার জন্য কেনাকাটার জন্য চলে যান। আল্লাহ বলছেন যে যখন তারা দুনিয়ার কোনো খেলতামাশা অথবা কোনো ব্যবসা বাণিজ্যের বিষয় পেল, ইনফাদ্দু ইলাইহা, তখন ওই দিকেই তারা ঝাঁপিয়ে পড়লো। ওয়া তারা কুকা কাইমা, আর আপনি খুতবা দিচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ছেড়ে দিয়ে ওরা চলে গেল। তারপর বলছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, বলে দাও যে ওই যে বাইরে যে ব্যবসা বাণিজ্য এবং দুনিয়া হলো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, দুনিয়ার জীবনটাই হলো খেলতামাশা। দুনিয়ার ততটুকু কল্যাণকর যা দিয়ে আপনি পরকালের নাজাতের রাস্তা তৈরি করবেন, বাকি দুনিয়া পড়ে থাকবে, শেষ। এই জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর খেলতামাশা এগুলো থেকে আল্লাহর কাছে যেটা জমা আছে, মানে আপনি মসজিদে থাকলে আপনি আল্লাহর কাছে কল্যাণ পেতেন, এটা হলো উত্তম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। বাইরের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি চাই আমরা? রিজিক চাই না? তো রিজিক, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ বলছেন মসজিদে থাকো, আমি তোমাকে রিজিক দেব এই টাইমে, অথচ আমরা আল্লাহর কথাটা বাদ দিয়ে বাইরে গেলাম। এমনও হতে পারে যে ওই ব্যবসা আমার লসও হতে পারে। তো সম্মানিত উপস্থিতি, এই জুমার দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস। এই জন্য আমাদের সকলের উচিত জুমার দিবসের আমলগুলো করা। কারো নখ যদি বড় থাকে নখগুলো কাটা, যদি চুলটুল মোস্টস বড় থাকে সেটা পরিষ্কার করা, গোসল করা। বরং এটি বলা হয়েছে, আমাদের হয়তো এখানে আলোচনায় আসবে, প্রত্যেকের গোসল করা উচিত, বিশেষত ওই সমস্ত লোক যাদের শরীরে গন্ধ হয় অথবা পরিশ্রমের কাজ করে ঘেমে টেমে তারা আসেন। এটাকে ওয়াজিব বলা হয়েছে যে গসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপরে জুমার দিবসের গোসলটা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। আর এই ফরজটা আসলে আপনি পবিত্র আছেন, সকালে আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, একটু ঘুমাইছেন, উঠে হয়তো বাসার একটু কাজ করছেন, আপনার শরীরে কোনো গন্ধ নেই, কিছু নেই, আপনার জন্য ওয়াজিব নয়, আপনার জন্য সুন্নাহ। কিন্তু যেই লোকের গায়ে ময়লা আবর্জনা আছে, পরিশ্রম করে এসেছেন অথবা স্ত্রীর সাথে সহবাস করেছেন, তো তাদের জন্য তখন এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। তো এইগুলো আমাদের করা দরকার যে গোসল করে আমি আসব, সুগন্ধি মেখে আমি আসব, একটা আলাদা আমার প্রস্তুতি থাকবে জুমার দিবসের জন্য, এবং একটু আগে ভাগে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।